আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের একজন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে আলোচনা করব। উপন্যাসটির নাম দেখেই আমরা অনেকেই হয়তো ভেবে নিতে পারি যে এটি মুক্তিযুদ্ধ বিষয়ক হতে চলেছে। আসলে ব্যাপারটি ঠিক তেমনই। 1971 মূলত হুমায়ূন আহমেদ এটি অত্যন্ত সহজ সুচারুভাবে শিশু পাঠকদের জন্য বলা যেতে পারে এটা একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রচনা করেছেন। তো আজকে আমরা এই উপন্যাসের চরিত্র বিশ্লেষণ এবং কাহিনী সারসংক্ষেপ আকারে জেনে নেব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আগে চরিত্র বিশ্লেষণ শুরু করি। প্রথমে এই উপন্যাসের শুরুতে আমরা চরিত্র হিসেবে পাই মীর আলীকে, যে ছিল অন্ধ এবং তার বয়স ছিল 70-এর মতো। মীর আলীর একটি ছেলে ছিল, নাম ছিল বদিউজ্জামান, এবং তার স্ত্রী ছিল অনুপা, এবং বদিউজ্জামান ও অনুপার একটি মেয়ে ছিল, নাম ছিল তার পরিবানু, বয়স ছিল 3 বছর। দ্বিতীয় চরিত্র হিসেবে মেজর এজাজ আহমেদের নামটি চলে আসে। তার বাড়ি ছিল পেশোয়ারের রেশোবা গ্রামে। তৃতীয় চরিত্র হিসেবে জয়নাল মিয়া, যে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, এবং এই জয়নাল মিয়ারই একটি মেয়ে ছিল, নাম ছিল মালা। চতুর্থ চরিত্র হিসেবে আছে আজিজ মাস্টার। আজিজ মাস্টার ছিলেন একজন হাঁপানি রোগী। ইনি ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সেই সাথে একজন কবিও। পঞ্চম চরিত্র ছিল মালা, যে ছিল জয়নাল মিয়ার মেয়ে এবং আজিজ মাস্টারের স্বপ্নসারিণী বলতে পারি, কেননা আজিজ মাস্টার মূলত এই জয়নাল মিয়ার মেয়ে মালাকে নিয়ে কবিতাও রচনা করেছিলেন। কিন্তু এখানে বিষয়টা অন্যরকম, যে আজিজ মাস্টার মূলত জয়নাল মিয়ার বাড়িতে থেকে খাওয়া দাওয়া করতেন, কিন্তু আজিজ মাস্টারকে ভাই এবং আজিজ মাস্টারের স্ত্রীকে ভাবি বললেও তাদের মেয়ে মালাকে সে আর কি পছন্দ করে ফেলছিল। ষষ্ঠ চরিত্র হিসেবে আমরা চিত্রাবরীর নাম পেয়ে থাকি, যার কারণে মূলত উপন্যাসটি এতদূর এগোতে পেরেছে। চিত্রাবরী তার ছেলেকে মূলত গুলি করে মেরে ফেলা হয়েছিল। তার ছেলেকে মেরে ফেলেছিল মনা নামে একজন খুনি, যে ছিল বীরুর ছোট ভাই। তারপর চিত্রাবরী ছিল সর্বপ্রথমে নীলগঞ্জ গ্রামের একজন ভিক্ষুক। তারপর দেখা যায় সে সেনবাড়ির কালী মন্দিরের চাতালে ঘুমাইতো। তো এটা হচ্ছে চরিত্র। এছাড়া বিভিন্ন রাজাকারদের কথা বলা আছে। তো যাই হোক, এখন আমরা গল্পের একটু কাহিনী সারসংক্ষেপ আকারে দেখব। কাহিনী সংক্ষেপে দেখা যায়, নীলগঞ্জ গ্রামে 1971 সালের 1 মে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের দোসর রাজাকারের একটি দল কাকডাকা ভোরে গিয়ে হাজির হয় আর আস্তানা করে গ্রামের স্কুলে। সেখানে তারা কয়েকজনকে আটকে রাখে। স্কুলের একজন নিরীহ শিক্ষক, মসজিদের ইমাম তাদের বন্দী। নীলগঞ্জের পাশের এক জলা এলাকায় মুক্তিবাহিনী লুকিয়ে আছে এমন খবর পেয়ে মূলত পাকিস্তানি আর্মিরা এখানে এসেছিল। তারা জানতে চায় সত্যি মুক্তিবাহিনী আছে কিনা। নিরীহ বন্দীরা মুক্তিবাহিনীর কোনো খবর জানতো না, তাই তাদের অমানুষিক বর্ণনাতীত পাশবিক নির্যাতন করেছিল পাকিস্তানি আর্মিরা। রাতে তারা মুক্তিবাহিনীর লুকিয়ে থাকার জায়গায় অতর্কিতে হামলা করবে ঠিক করে, আর সারাদিন ধরে নানাভাবে অত্যাচার করে বেড়ায়। সারা গ্রাম জুড়ে নারীদের লাঞ্ছিত করে, আগুন দেয় বাড়িঘরে। এমনকি তাদের অত্যাচার থেকে গ্রামের পাগলও রেহাই পায় না। রাতে হামলা করতে যাওয়ার আগে বন্দীদের ধরে পাশের জলাধারে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলে। শেষে মরার ভয়ে একজন স্বীকার করে মুক্তিবাহিনী লুকিয়ে আছে। এভাবেই গল্প শেষের দিকে এগিয়ে চলে। তো মূলত এখানে আমরা একটা একজন পাগলা ছিল নিজাম মিয়ার শালা, যে কিনা পাগল ছদ্মবেশে থাকলেও সেই মূলত মুক্তিযুদ্ধটাকে বেগবান করে তুলেছিল এই উপন্যাসে। তো ধন্যবাদ সবাইকে আমার এই আলোচনাটি দেখার জন্য, এবং নিত্য নতুন বাংলা সাহিত্যের নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।